ইলা কিছু ফ্যামিলির মধ্যে আসে মা গো আমার বনিন তোরে কয়ার জানিয়া রাখো খাপ ইলা জিন্দগির মধ্যে যারা ফ্যামিলির মধ্যে খাস খামো খালি শরীর বাঁচাইবা শরীর খালি বাঁচাইবা কইবা আমায় খাম করতাম নাই শরীরও আমার দুঃখ দিতাম নাই শরীর খালি বাঁচানিত লাগবা ইলা একদিন হইব মা গো জানিয়া রাখিও তোমার বদন এমন একটা কুড়ি পড়ব বেমার জীবনে ছাড়ত নাই। আজ যদি খাস খাম একটু খরচ যদি দিল কলিয়া সৌন্দর্যর লাগি গরল লাগি অন্যর সাহায্যর লাগি খাস খরচ আল্লাহ আপনার বদনের মধ্যে আরাম দিব। আর আমি যদি আমার বদন দেখালি যদি বাসানিত লাগি যায় ইলা একদিন হইব আমার বদন বড় বড় রোগ হইব আমি একদিন আফসোস কর্ম খান দিব আর মানুষে কইবা অমুক দিন আগে তুমি শরীর দে বাঁচাইছিলাই আজ তুমি শরীর লইয়া কই যাইত্রাই লাগি আমরা জীবনে যে কোনো দিন ই ব্যাপারে একটু আমরা সচেতন হইতাম। দুঃখ লাগে কিছু কিছু ফ্যামিলির বড় বাইয়াই মিলিয়া খাইতা চাই আমরা কিছু মা বোন হলে বেড়া লাগাই দিই কিছু ফ্যামিলি সব নাই সারা মহিলা হল না কিছু বেড়া লাগি যায় আল্লাহ কেউ আসতে জীবনে যদি দেখুন বায়ালির মধ্যে একটা মিল আছে একদিন না একদিন সেপারেট হইবা আলাদা হইবা এখান ওইবা সিস্টেম তবে নতুনভাবে কোনো ঘরের মধ্যে এইভাবে বিবাদ যেন সৃষ্টি আমরা মা বোন হলে যেন করেন না এটার তাকে কিছু বদনামাই যায় অমুক মহিলার কারণে ঘর নষ্ট হয়েছে অমুক মহিলার কারণে ঘর নষ্ট হয়েছে যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি জিন্দগির মধ্যে কিছু মানুষের পিছের সমালোচনা লইয়াই যায়। এখন দেখো কা বিশেষ করে আমরা ভাই বনাসি বাবা মারা গেছেন হঠাৎ বাবা যেই সময় মারা গেলাম বাবা যতদিন জিন্দা থাকবা থাকা অবস্থায় বাবার সম্পদ কোনো সময় আওলা দখলে দাবি করতে পারেন না। বাবা থাকতে আওলা দখলর কোনো দাবি আছেন সম্পদ বলে আমরা ওয়ারিস হয়ে গেছি দেওয়া লাগবো পারতা না বাবা যদি এক টুকরো তোমার ইত্যাম দেয় হাসাও পারবা বাবে যদি কোন এক টুকরো তোমার দিতাম না পারবাম কইবা না না আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ সমান অধিকার খেনে দিতা না বাবার উপরে কেস করে দিব গিয়া ক্রস কেস কোর্টে গিয়া কেস করে হিকান ফারবা ঠিক আছে কেস করে দিলে কোর্টে আবার সমাধান করিয়া দিব বাবা তোমার সম্পদ তুমি সুন্দর করে বাটিয়া দাও মূল গুড়িয়া জায়গা তাইলা তবে বাবা থাকতে সম্পদ নিয়ে কেউ জোর জবস্তি আমরা করতাম পারি না বাবা যদি সম্পদ যদি বাটন না কেউ মারতাম পারি না আর বাবা যদি বাটিয়া দেন তাহলে বাবা যদি সমান করিয়া বাটিয়া দেন তিন ছেলে তিনজনরে দিলাম মেয়েরা আসল মেয়েরারে অর্ধেক সম্পদ দিলাম বাইনতে যতটুক পাইবা এর অর্ধেক হক হইল বনিনতে পাইতা বলে বনিনতে কতটুক পাইতা বাড়ির বাট নাইনি বলে জয় পাইতাম আমরা দেশ দিই না বনিন্তরে বাড়ির হক তাকি দিন না কোনো জায়গার দামি বিটা তাকিও দিন না বন্ধ তাকি মোটামুটি এক টুকরা দেওয়া হয় বলা না বন্ধ তাকি দেওয়া আর ইবাদত আর দেওয়া দেবী নাই বুঝাইয়া সারাও না কাজে কোনো অসুবিধা না কিন্তু হক হইল শরীয়তর হাঁস মিরাজ বাটার হুকুম হইল গিয়া বাইয়ে যে 1 বিঘা ভাইলে বই নয় 8 বিঘা ভাই ভাই তিনজনে ভাইছত মনে করল 3 কিয়ার বোন 3 জনে ভাইতা 1.5 কিয়া বাড়ি যেখান আছে বাড়িরও সত্য বনিনতে ভাই বাইনতে যদি বাড়িতে পাইছ 8 কিয়ার করি বনিনতে ভাইতা 1 হওয়া করি বইয়া তো দিতে পারতা না বিনিময়ে অন্য বা জায়গা দিতা আর নাই অন্য বা পয়সা বার করিয়া দিতা বনিন তোর হক আদায় হইত আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন বনির বিবাহ দিলাইছি আমরা বিবাহ দেওয়ার পরে বনির হক শেষ নি বলে জিনাব বন বিবাহ দিলাইছি বনির হক শেষ হয়ে গেছে নি বলে হইছে না বনির খোঁজ খবর লইতা বনির বাড়ি যাইতা বইনু আপনার বাড়ির মধ্যে আসতা বনিন আসার পরে বনিন তরে আপনি মায়া মহব্বত করিয়া রাখতা বনিন তরে যত বাইনতে মায়া করন বেশিরভাগ খোঁজ খবর লয় জানিয়া রাখবা ইতা বাইন তরে বনিন তোর দোয়ার বরকতে আল্লাহ বড় সুখ শান্তিতে খাওয়ায় যে বাইয়ে দেখবাই বনিন চাইবা বনিন তরে মায়া করিয়া রাখবা এই বনিন তোর দোয়ার বরকতে বাইন তোর জমিনের মধ্যে রুজি রোজগার বাড়ে আর যে বাইয়ে দেখবাই বনিন তরে চাইতা নাই বকিলতা করবা বনির বাড়ি যাইতা নাই দেখবা আস্তে আস্তে তান ডিজে কর রুটি জমিন কমি যান বাবা যতদিন থাকবা বাবার বা অপেক্ষা করত ফুড়িনতে অপেক্ষা করেন বাবা আমার বাড়িতে আইবা যাইবা যেদিন বাবা আটকি গেলা বাবা মারা গেলা বনিনতে বাইন তোর বাই চাইয়া রয় এর কারণে বাইন তোর হক কইল বনিন তোর খোঁজ খবর লইতা বনিন তোর বাড়ির যাইতা
বনিন্তরে আনতা প্রয়োজনে বইন রে পারলে আপনি সাহায্য করতাম। হক আছে বনিন্তর সম্পদ আলোক করিয়া রাখতাম। এখন বইনে নিশন্যা দান করিয়া গেছেন গিয়ে আপনি খাইন, কোনো বাধা নাই, যাইস। আর বইনে যদি কয় বলে আমি সম্পদ নিতাম, বনির সম্পদটা বার করিয়া দিলাইতা। ইলা কোনো জায়গাত আছে বনিনতে সম্পদ নিতা বাইনতে বার করিয়া দিতরা না, গ্রামে গ্রামে বিচারি অকলর কাছে আটিতরাম। বাইয়ে বিবেচনা করেন না, আজকে আমার বাবায় সম্পদ বানাইয়া তুইয়া গেছন, ঘর বাড়ি বানাইয়া সুখ শান্তি দেখাইয়া, কিন্তু বোনটা গরিব গরব বিবাহ দিছি, বোনটা দুর্বল বড় খার। কিন্তু আমার বনির বাড়ি বালা ঘর এখানটা নাই, আমার বাড়ির বনির এখান সুন্দর, আমার বোনটা বিবাহ দিছি বালা এখান রুম নাই, ঘর নাই, ইহা তককে বালা গুফেনোর ব্যবস্থা নাই। কিন্তু বাইয়ের দেখের কিন্তু সত্যবার করিয়া বন্ডে সুখ শান্তি দের না। ইরা যদি বাইন্তর কাছে বনিন্তর হক থাকে, উচিত মূল্য বিক্রি করিয়া নিয়া বনিন্তরে ঘর বানাইয়া দেখা বলে বইনে বড় কষ্ট করে, ও মার ভেটর বন্ডে চাপকা আপনি খালি সুখী হইয়া থাকলে হইতো না, বনিন্তর আপনি খোঁজ খবর লইতাম। ভাই মুসলমান বনিন্তর বাড়ি যাকুয়া ইফতারি দেওয়া ওই লোকে সুন্নত যাকুয়াইতে একটা শিলা রহমি, মাঝে মধ্যে যাকুয়া শিলা রহমি। আর বইনে যদি সম্পদ নিন্না দান করিয়া যান গিয়া কোনো বাধা নাই। এক গুড়া কইবা বনিনতে নিয়া কিতা করতাম, নিলে তো আর আইতে পারতাম না। আচ্ছা বইনে সম্পদ নিলে কি কিতা আইতে পারতো না নি, বাইর উপরে হুরা হক রয়েছে, বুঝাইছেন। এক গুড়া বইনে তার থক্ক তুইয়া যাকুয়া তান্ডে চাইমু খোঁজ খবর রাখবো। জি না, শরীয়তর ইগু হুকুম না যেন বইনে সম্পদ তুইয়া যাইতার তুমি খাইতা অনেক বাদে চাইতা আইলা নাই, তাইর হক তাইরে দিলাইতাই, বাকি তুমি এর পরেও চাইয়া যাইতা। যতদিন বইন ফরের বাড়ি বিবাহ দিছ বনির খোঁজ খবর লইতা, আর বইনের সম্পদ দিলাই তুইয়া গেছে না আর চাইতাম না, এটা ভুল, এটা জেল করবা, বনির হক আদা করছেন না। বাইরওয়ালা হক আছে বাইর প্রতি বনির, বইনেও কিন্তু বাইন্তর ভাই সমান নজরে যতটুক ফারন তাই চাইয়া রাখতাম। বলে ও বাই বালা হ বাই খারাপ ইলানা বান্নাইর আবার পরে সব বাইন্তর ঘরের মধ্যে যাকুয়া, বড় বাইর ঘর খাপকা, মাইজলা বাইর ঘর খাপকা, ছোট বাইর ঘর খাপকা, কোনো বাধা নাই, বাইন সব সমান। এক বাই বিপদ পড়লে বাইরে জলদি করি তাই দেখা থাকুয়া, বাই বিপদগ্রস্ত হয়েছেন ফাললে সাহায্য করকুয়া। কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান বনিনতে ওলা বাইন্তর জীবনে যতটুক পারন টাইম তাই খোঁজ খবর রাখতাম, বনিনতেও বাইন্তর খোঁজ খবর রাখতা, হক আদায় করতাম। কিন্তু জানিয়া রাখেন আল্লাহর বন্দেগান বনির গরব বাগ্নি বিবাহ করা হইল গিয়ে হারাম। বনির গড়া আফন বনির গরব বাগ্নি যেটা বিবাহ করা আমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম, অবশ্যই কেউ বিবাহ করার যাইত না, হারাম। বাগ্নির গড় নাতিন যেটা আছে বিবাহ করতে পারবানি, এটা তো বাক্কা সরাইল দেখি আর বলে জিনা সরাইল হইল, তবু হুরমত ব্যাপারে একটা মাসলা আইছে, হুরমতে মানের না, এর কারণে বাগ্নির গড় নাতিন তুমি তেন কেউ বিবাহ করার যাইও না। কিন্তু আপন বনির গড় বাগ্নি বিবাহ করা হইল কি হারাম। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া ইয়াদাতুল মারিজ, জানাজার নামাজও যাব হইল গিয়া মুসলমানদের হক। জানাজার নামাজও আমরা যাইতাম দৌড় দিয়ে খবর পাইলে, এটা হইল মুসলমানের হক। ওয়া ইজাবাতিদ দাওয়া, দাওয়াত পাওয়ার লগে লগে আপনি যাইতা দাওয়াত খাওয়া হইল গিয়া আমরার মুসলমানের লাগিয়া হক আদায় করা। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না। ও আপনার গ্রামে একবার শিরনি বাড়ি চাইয়া চাইয়া দাওয়াত দিছ, কিবা তো আপনার বাড়িত বিবাহ লাগাইছন, লাগা বাড়ি কয়জন কইছেন না, ব্যতিক্রমে আর কথা দি কইলা খোয়া হয়েছে না, সারা গাঁও দাওয়াত দেওয়া হয়েছে না, যেন তেন দাওয়াত পাইছেন না, বিনা দাওয়াতে যাইতা না। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না, যাইতা না। দাওয়াত যদি ফাইন তাহলে আপনি যাইতা, তবে এক গুড়র লাগি দাওয়াত লাগে না। কোন গুড় বলে মিসকিনকলর লাগি দাওয়াত লাগে না, এতিমর লাগি দাওয়াত লাগে না, এরা যাইতে পারবা। অসহায় যারা আছেন, কোনো মানুষ অনাহার মানুষ রাস্তাঘাটে চলাফেরা করার পাগল, এই পাগল যাইতে পারে, তার লাগি দাওয়াত লাগে না। হকের মিসকিনর লাগি দাওয়াত লাগে না, তারা যাইতে পারে। আর আমরা সমুজদার যারা বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ নাই। তবে দাওয়াত দিলাইলে দাওয়াত এটা আমরা আদায় করতাম। বাবা এক জিনিস খেয়াল করবা, ও আইবটা আমরা দেশটাকে উঠাইলাই। কেউ মারা গেছন ফোনে কইলে দৌড়াইয়া মৌত আইন, ময়ূর দেখা তাই না, কেউ মারা গেলে ফোনে কইসন হয়ে গেছে গিয়া মিটিং দেখবা আই গেছন, মোটামুটি শিরনি ও আই গেছন, খানি আছে
কিন্তু খালি ছেলে বিবাহ দিতে মেয়ে বিবাহ দিতে বিয়ার দাওয়াত ফোনে আবো পর্যন্ত মানুষে মানুন না, সারা মানুন ফোনে বিয়া পর্যন্ত, ফোনে আমেরিকার ইন্ডিয়া বিয়াও। আর খালি যদি ফোনে যদি বলে বাইসাম সময় নাই আইতাম পারেন না, ফোনে কইয়ার আমার ফুড়িয়েগুর বিয়া লাগাই দিছি, লাগাবাড়ি কইবা কিতার বিয়া যেতা না তোমার সম্বন্ধী কর না না, এটা ফোনে কইছে ওটা কি বুঝাইতো বুঝাইছে ও ও এখানে আর যাওয়া যায় না বুঝেছ, ফোনে আর সবটা ফোনে হয়, মোরা বাড়িও হয়, শিরনি বাড়িও হয়, এমনি অলিমার দাওয়াত দিন না উল্টি আইবা বুঝেছে, উল্টি উল্টি আইবা, খালি বিয়ার সময় বুঝিনি জায়গাকে দেওয়া লাগে, ওই আর অর্থ বুঝছি না। এটা আইপটা উঠাই লাইতাম বিলকুল সবে উঠাক আস্তে আস্তে ফোনে সব কিছু জেলা চলের, ফোনে বিয়ার দাওয়াত জেলা আমরা আদায় করে লাইতাম, গ্রহণ আমরা করে লাইতাম, আমরা আদায় এক ঘুরে করতাম, দাওয়াত দিতাম, আর যারা দাওয়াত পাইমু গ্রহণ করতাম, এটার মধ্যে কোনো আইব রাখতাম না, ফোনে সব কিছু চলের। এর লাগে আল্লাহর বন্দেগান বিয়ার দাওয়াত যেটা আছে ফোনে দিলে আইব আমরা বিলকুল রাখতাম না, আমরা মেয়ের বাপরে কষ্টত ফেলাইতাম না, যেহেতু ফোনে সব কিছু হয়ে যার সেখানে আমরা সেই মেয়ের বাপরে আমরা কষ্টর মধ্যে ফেলাইয়াম, এটা কখনো নাই, তা আমরা ছাড়তাম। সব কিছু ফোনে চলে, আমরা কোনো দান দক্ষিণা করতাম কোনো বাধা নাই, দান কর্তা করকা, কিন্তু ফোনে আমরা যাইতাম, ফোনের দাওয়াতে যাইতাম, কিন্তু আয়ের ধরতাম না। ও জিনিসটা আবো আমরা দেশও ভাঙ্গিছে না, সবটা ওলা রান করে যায়, খালি ও বিয়ারগু লাগে যাওয়া, নিজে নিজে যাওয়া লাগে, দেখবা বারো ইসু বড় কষ্ট করি ফুয়া বিয়া দিতে ফুড়ি বিয়া দিতে, খালি মিঠাই লিয়া যাইতে যাইতে শেষ। হ্যাঁ এখন করতাম মিঠাই বাজার ভরা, এক সময় আসলো মানছে নাইস বিস্কুট লইয়া গেলে বিয়া বই গেছে, বিয়া ডুলিছে না, এখন কোন নাইস উন্দুরেও খায় না বুঝাইছে। এক সময় আসলে আমরা ছোটবেলা দেখছি যদি গেছেন কোনো কানো ফুড়ি দেখাত, নয়া কন্যা দেখাত বা নয়া জামাই দেখাত, আর নাইস বিস্কুট খেয়ে আনলিছ ও চিনি কাড়া দেব, ই বিয়ার বই গেছে কইত্রা আর ডুলিও না বইতা, মানুষ বহুত স্ট্যান্ডার্ড নাইস লইয়া আইছে বই যাও আল্লাহ হায় রে হায়, নাইস বিস্কুটে বিয়া বই গেছে, বিয়া এবলাকু নাইস উন্দুরে খায় না কিতাল্লি করে জানেন। আমার মাদ্রাসাত তার নাইস বিস্কুটে গু রইছিল, সরুতে হারিয়া আধা খান ওলা চূড়া খাইয়া দেখুন মজা নাই থই দিছ টেবুলে থইল। আচ্ছা উন্দুর কিছু আসন মাদ্রাসাত বুধবাই আমরা এর ইটা ইটা খাটন লাড়, বাদদিন দেখা যায় উন্দুরে চূড়া সইয়া বাকিবার থই দিস, ও হেও খাইল না বুঝবাইতে, উন্দুরে খান না নাইস, যে নাইস বিস্কুটে বিয়া বই দিছে, কি জমানা আসলো, কি সময় আসলো, হাই রে হাই। যাই হোক দেখেন আগে আগে এক সময় আসলো, ইলা গণ গণ বাজার আসলো না, এখন তো বাজারের সীমা নাই, বাজারের সীমা নাই, ঘন ঘন বাজার হইছে, বিভিন্ন আইটেমর মিঠাই বার হইছে। আগে কোনো এতিম বাচ্চা আছে কোনো বাড়ির, কোনো রাড়ি বেটি মহিলা আছেন, বিধবা মহিলা, স্বামী মারা গেছেন অসহায়, মহল্লার উপরে কিছু হক আছে, আমরা মহল্লা পরিবারের প্রতি আমরা লক্ষ্য করতাম, আশপাশ প্রতিবেশী এতিম আসন, এতিমর প্রতি আমরা খেয়াল করতাম, একবারে লাগা বাড়ি প্রতিবেশী যারা আসন অসহায়, এরা যদি কোনো মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয়, আমরার উপরে হক হইল গিয়ে এরার প্রতি আমরা সবসময় খোঁজ খবর লইতাম। শরীরের অঙ্গ যেটা আছে প্রত্যেকটি অঙ্গর হক আমরা আদায় করছি কিনা। চক্ষু যেটা আছে আল্লাহ একটা নিয়ামত দান করছে, প্রত্যেকের চোখ দুইটা দিছেন আল্লাহ, একটা যদি নষ্ট হয় আর একটা চক্ষু আপনার আমার ঠিক আছে, একটা চলতাম বারমু। শরীরের কিছু অঙ্গ আল্লাহ দান করছে, একটা খারাপ হইলে যেমন কিডনি, একটা খারাপ হইলে আর একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে। তারপরে খান একটা আল্লাহ নিয়ামত দান করছে, একটা খান যদি খারাপ হয়ে যায় আর একটা খানোর দ্বারা মানুষে বহুদিন চলতে পারে। আল্লাহ কিছু নিয়ামত হল জমিনের মধ্যে প্রত্যেকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বাড়াইয়া দিছেন। এর লাগি চক্ষুর হক আমরা আদায় করতে লাগবো। বলে চক্ষুর হকটা কি? বলে চক্ষুরে দুঃখ দিতাম না, অধিক কষ্ট দিতাম না। এখন চোখ যেটা তার একটা নিয়ামত আছে, নিয়ামত তার লাগি একটা রেস্ট আছে, ঘুমাইতো। যদি আপনার আমার জিন্দগির মধ্যে চক্ষুরে যদি হর হালতে হর অবস্থায় গুনার কাজের দিকে খারাপ জিনিস বাঁচাই, চৌকর যদি ক্ষতি করে আর চোখরে সময় মতো যদি ঘুম দেই না, তারে যদি ঘুম লাগাই না, চৌক কিয়ামতর দিন আল্লাহর দরবার গিয়ে ফরিয়াদ হইব, আল্লাহ
বন্দারে দিসলায় বালা নিয়তে, কিন্তু বন্দায় হর হামেশা হর হালতে খারাপ রাস্তায় আমি চকুরে ব্যবহার করছি। চৌকো ফরিয়াদ হইব আল্লাহর কাছে, খানওয়ালা ফরিয়াদ হইব, তার হক আছে আদায় হইতো, আমরার জবান আছে জবানের হক ওলা আদায় হইতো। এর জন্য ই হকগুলো আমরা আদায় করতাম। ই ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেক বন্দা সকলের প্রশ্ন করব, তোমার যেন বদন দিছিলাম বদনের হক কতটুক আদায় করছে। বদনের হক আর কি বলে, তোমার যেন শরীর দিছিলাম শরীরের মধ্যে শক্তি দিছিলাম ওটার হক তুমি আদায় করছাইন। বলে কি? বলে বন্দারে কন্টিনিউ তোমার জন্য আমি আদেশ করলাম 5 ওয়াক্তের নামাজ আদায় করতে। বন্দা যদি কন্টিনিউ 5 বার যদি সে 5 ওয়াক্তের নামাজ যদি আদায় করিলায়, এই বন্দার গোটা বদনের হক আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। 5 বার 5 ওয়াক্তের নামাজ আদায় করিলে বদনের হক আদায় হয়ে গেছে। আমরার গোটা বদনের একটা হক আছে, এটা আদায় করতাম। যাই হোক, এর লাগে আমরা মানুষ, আমরা মুসলমানের জন্য কিছু কর্তব্য আছে, আমরার কিছু হক আমরার উপরে আছে, আদায় করতে লাগব। বুখারী শরীফের হাদিস, হকুল মুসলিমু আলাল মুসলিমি খামসুন রাদ্দুস সালাম। এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক আছে। এর মধ্যে 1 নম্বর হক হইল, কোন মুসলমান ভাইয়ে যদি সালাম দে তার সালামের জবাবটা আমি আদায় করা। আমার পক্ষ থেকে জবাব দেওয়া হইল মুসলমানের হক। আমি যদি সালামের জবাব দিই না, হক আমার পক্ষ থেকে আদায় হইছে না। আরেক ভাইয়ে কইব, রে অমুক বাইরে সালাম দিলাম, আমার ভাইয়ে সালামের জবাবটা লইল না, নিশ্চয় আমার উপরে কোন ধরনের দুঃখ আছে, তার মন মালিন্যতা আছে। এর লাগি সালাম করা হইল গে সুন্নত, জবাব দেওয়া হইল গে ওয়াজিব। আমার পক্ষ থেকে জবাব যেটা দেওয়া এটা হইল গে আমার উপরে হক। এই হকটা আমরা আদায় করতাম। 2 নম্বরে থাকছে দেখকা মুসলমানের হক। আজকে দেখকা রাসূলুল্লাহ ফরমান, ওয়া ইয়াদাতুল মরিজ, বেমারি খবর পাওয়ার লগে লগে বেমারি দেখা হইল গে নবীর সুন্নত। কোন বেমারির খবর পাইলে বেমারি দেখা যাইতা, বেমারি কিতা খাই নখান খবর লইয়া যাইতা। আমরা বেমারি দেখা যাই, যাওয়ার সময় বেমারির লাগি খাওয়ার বস্তু নেই না, বিভিন্ন আপেল আঙ্গুর খাজুর লইয়া যায়। বেমারি ইটার মধ্যে বিলকুল তান খাই না, বাকি সারা গরর কুটুম খেসে সারা খাইন, কিন্তু বেমারি যেটা খাইতা ওটা আমরা নেই না। আমরা জিজ্ঞাসা করতাম, আপনার বাড়ির বেমারি কিতা খায়, বা আমরা বেমারি যে কিতা খাইতা, মিষ্টি খাইতান না, দই নি না, আপেল নি না, চেরি ফল, একটা না একটা ডাক্তারে কইব না, হ্যাঁ, বা ডালিম, আমরা ওটা নেইনি। বেমারি কিমান ডাক্তারে সারাও নিষেধ দিলাইছি, শুধু খালি কইছে কিমান যাও, ও যাও লইয়া যাইতাম, নিয়ম হয়েছে যাও একজোড়া লইয়া যাইতাম, নেওয়ার পরে ও বেমারিরেও যাও নাই দিতাম। কিবা তো তান্ডে ডাক্তারে কইছে ডালিমর রস খাইতা, ও ডালিম লইয়া যাইতাম। বাকি এটা অন্য কুটমল লাগি না কোয়া, বেমারিয়ে যেটা খাইন ওটা খবর হইয়া বেমারি লাগি লইয়া যাইতাম। ও একটা হইল গিয়া বেমারি দেখা সুন্নত। আর বেমারির লাগি ও খানিটা নিলে বেমারি দেখলা একটা হক আমরা পক্ষ থেকে আদায় হইল। সুবহানাল্লাহ। আর বেমারির দ্বারা গিয়া বেমারিরে ডর দেখাইতে, আমরা দেশ কিছু আছে না গিয়া মানুষে ডর দেখাইলেন, বাইসা বুয়াই যাই আর কি দোয়া করি আল্লাহর হাওলা বহুতটা মাতিছে, ওটা কই দেব। এর অর্থ হইল বলে আর বেশ দিন বাঁচতে এনে যাইতে কি বলা ডর দেখাইতেন, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, তার ডর দেখাইতাম না আমরা। আল্লাহকে আসতে আমরা ইলা ডর দেখাইতাম না। বেমারির দ্বারা গিয়া বেমারিরে আমরা কইতাম, আল্লাহ বেমার এক শিফা দিছে, নিয়ামত দিছে, শিফা আর এক নিয়ামত। বেমার কমক বেশক মানুষের ওই না কইছে বেমার। ভাই মুসলমানের লাগি বেমারি দেখাইল গিয়া সুন্নত। আর বেমারির তখন দিল নরম হয়ে যায়, ওই সময় বেমারির দ্বারা গিয়া তুমি তার নিরাই বই আর যেটা পারো নে খাওয়ার দিও যেটা খাই। এই সময় বেমারির দোয়ারে আল্লাহ কবুল করেন। এর কারণে বেমারি হইলে মানুষের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেয়। বুখারী শরীফের হাদিস, কোন মানুষের পেটে যদি কোনো বড় বেমার হইয়া মারা যায়, এই মানুষে আল্লাহ শহীদি দরজা দান করিলেন। সুবহানাল্লাহ। পেটে কোনো মারাত্মক বেমার হইয়া মরলে শহীদি দরজা দান করিলেন। এতে বলে পেটো বেমার বানাইবা না, সহজ যখন বলে বানাইলে আমুল বেশ করি খাই,
তে তো হইব আমুল যদি খাইন কম দামি ফেটো এমনি হয়ে যাব অ্যাসিড হইব না বলছে ফেটো যদি মারাত্মক কোনো বেমার হইয়া কষ্ট পাইয়া মানুষ মারা যায় এই মানুষের কি তো হইব শহীদি দরজা আল্লাহ তারে দান করে দিব বেমার আসলাকে আইয়ুব নবী একাধারে দুই রাওয়ায়ত এক রাওয়ায়ত লেখছেন 12 আর এক রাওয়ায়ত লেখছেন 18 বছর পর্যন্ত আইয়ুব নবী বেমার আসলা বেমার ফড়িয়ালে তান গরর প্রথম আহলিয়া তানর ছাড়িয়া গেলা গিয়া কিন্তু বিবি রহিমায় আইয়ুব নবীরে ফালাইয়া গেলা না এর লাগে কোনো জায়গাত কেউ 2 বিবাহ 3 বিবাহ করছেন এই যদি আখতা কোনো দিন আটকি যায় ও প্রমাণ পাওয়া যাইব কোন বিবিয়ে তানরে খুব বেশি বালা পাইতাম এমনি তো সব বিবি হল বালা নাই সব পরিবারের লাগে আমরার মায়া আছে পরিবারে কইতে আমার স্বামীর লাগে কত মায়া আছে খালি স্বামীর ভাও এখন বাঙ্গি আটকই না দেখবা ও বুঝা যাইব না করছে যদি আল্লাহ করাক না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাও এখন বাইং গেল 3 মাস থাকি বিছনা ও দেখবা গরর বিবির কতখান দিলি মায়া তার বিবির লাগি বলে আমরা মায়া কই আর গরর বিবি বেমার পড়ে গেলে এই নইবা আর গোড় চলে না আর কোরআন দিতে বলার আগে লিগা উভয় পক্ষরও আছে তবে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেমার পড়িয়া বিছনাত রইছেন বিছনার মধ্যে রইছেন 18 বছর পর্যন্ত আইয়ুব নবী বিছনার মধ্যে রইলা সারা বিবি অকলে ছাড়িয়া গেলা গিয়া একাধারে আই বিবি রহিমা কি করছেন স্বামী ঘরের মধ্যে বিছনাত পড়ন তাইন বাড়ির যাইতা মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া খাজ খাম করিয়া খাওয়ার যতটুক সম্ভব জুয়াইয়া নিয়া তান স্বামীর মুখের মধ্যে খানি তুলিয়া তাই নিজে দিতাম মুখের মধ্যে খানি তুলিয়া দিতাম একাধারে 18 বছর পর্যন্ত বিছনার মধ্যে আইয়ুব নবী রইলা বিবি রহিমা ছাড়িয়া গেলা না ফালাইয়া গেলা না যে বিবি রহিমা আইয়ুব নবীর সঙ্গে বালা ব্যবহার করার কারণে খেদমত করার কারণে আইয়ুব নবী বিশেষ করিয়া বিবি রহিমার নাম এখনো পর্যন্ত জমিনের মধ্যে রয়েছে সুবহানাল্লাহ এর লাগি স্বামীর উপরে হক স্বামীর হক আছে ঘরের বিবির উপরে কতটুক বাবা কোন মহিলা হল যদি কোন স্বামী যদি বিশেষ করিয়া বেমার যদি পড়ে যান তাহলে মহিলা ঘরের স্বামীর খেদমত করতা কতদিন পর্যন্ত তার স্বামীর অপেক্ষা রইতা স্বামী মরণের আগ পর্যন্ত স্বামীর তেন দোয়ার ছাড়তা না আল্লাহর বান্দিয়া যদি স্বামী অসুস্থ হইছন স্বামী যদি ঘরে আটকে গেছন স্বামী যদি ছাড়িয়া যান গিয়া তাহলে তান এই স্বামীর লাগি কি করলা জীবনে না হকদারি বুড়া কাম করলাম ধৈর্য ধারণ করতা ঘরের বিবি যেই না সন স্বামী যদি অসুস্থ হয়ে যায় বেমার পড়ে যায় তান হক হইল গিয়া অতটুক পর্যন্ত কোনো স্বামীর শরীরও যদি কীড়া যদি পয়দা হয়ে যায় হয়তো কীড়াগুলো তান বাঁচিয়া তবে ভালাইতা তবু ইনকার করিয়া তান স্বামীরে অবহেলা করি ছাড়তা না ভালাইয়া যাইতা না ইলা ভালাইয়া যাইতা না অতটুক তান হক তান স্বামীর হক আদায় করিয়া যাইতা স্বামীর হক কতটুক আছে ঘরের বিবির যা কিচ্ছু জিন্দগির মধ্যে লাগে বরণ পোষণ করিয়া যাওয়া হইল গে তান উপরে হক স্বামী জিন্দগির মধ্যে তান হক আদায় করিয়া যাইতা ঘরের বিবির যত জিনিসের প্রয়োজন আছে দরকার আছে সব কিছু দিয়া যাইতা এটা হইয়া থাকছে গিয়া স্বামীর উপরে হক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা কি দেখেন খেয়াল করবা স্বামীর উপরে হক আছে ঘরের বিবির বরণ পোষণ করা বরণ পোষণ করার মধ্যে কিছু জিনিস আছে আমরা আর মা বোন হইতে পারেন তে তো সারা দেওয়া লাগবো সোনার সরাও দেওয়া লাগবো আস্তা গেছে স্বামী জীবনে হয়তো সোনার সরা দিতে পারছেন না ভরাইতে পারছেন না সোনার আংটি ভরাইতে পারছেন না জীবনে তার ইচ্ছা আসলো পারছেন না এখন আপনি স্বামীর উপরে চার্জ করতে পারেন না স্বামী আমার যত জিনিসের জরুরত আছে তুমি দেওয়া লাগবো আমি এখন চাই আর আমার সোনার একটা সরা তুমি দিতে লাগবো এতে জায়গা বেশিও তুমি দাও বলে এটা তান বরণ পোষণের ভিতরে নাই এটা আলাদা জেওরাত জেওর এগুলা স্বামী যদি সম্ভব হয় তান ঘরের বিবিরে তান দিয়া যাইতাম যদি ফারন নাতে ঘরের বিবিরে খাওয়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে উড়ার ব্যাপারে যা কিচ্ছু লাগে
ঔষধের ব্যাপারে যা কিচ্ছু লাগে, পর্দার হালতে রাখতে যা কিছু লাগে, যতটুক লাগে অতটুক স্বামীর উপরে দায়িত্ব হইল তাই এই হকটা তাই না আদায় করিয়া যাইতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া আমাদের দেশের মধ্যে কোনো সময় কোনো স্বামী হঠাৎ দেখবে ঘরের প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও মনে দুঃখ নিয়ে আরেকটি বিবাহ খরচ হয়। আপনার ঘরের স্ত্রী যদি আটকি যান, বেমার পড়ে যান, অসুস্থ হয়ে গেছেন গিয়া, আপনার ঘরের স্ত্রী আপনার খেদমত করা সম্ভব না, বাড়ির কাজ কাম করা আগুয়ানি সম্ভব না, আপনার ঘরের স্ত্রীর আপনি পরামর্শ নিয়ে আপনি দ্বিতীয় নিকাহ করেন, কোনো বাধা নাই। প্রয়োজন যদিও বিবাহ করেন, কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া আমরার জিন্দগির মধ্যে প্রতিবেশী কোনো আত্মীয় স্বজন বেমার পড়লে সেই বেমারি দেখা যাওয়াই টয়া থাকছে গিয়া মুসলমানদের হক। ফাইলা এক। 2 নম্বর হইল গিয়া দেখেন, গ্রাম যদি এলাকাত লাগা বাড়ি কোনো হিন্দু মানুষ যদিও বেমার পড়ে, আমরার উপরে হক আছে সেই বন্দারে দেখা যাইতাম পারে। হিন্দু মানুষ বেমার পড়লে দেখা যাইতাম পারে। কোন প্রতিবেশী মানুষ বিপদগ্রস্ত হয়েছে, বিপদ পড়ে গেছে, তারে আমরা দেখা যাইতাম পারে। পরে আল্লাহর বন্দেগান এর কারণে বিশেষ করে আমরা যতদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকবো, আমরা এক অন্যর হক গুলা আমরা জীবনের মধ্যে আমরা আদায় করার চেষ্টা করতাম, আমরা হক আদায় করতাম। এখন দেখো কিছু আরো হক আছে। কোনো আওলাদ দখল আসন বাবা জীবনে আওলাদ রে লালন পালন করিয়া বড় করতে কিছু টাকা পয়সা ঋণ হয়ে গেছে গিয়া, বহুত টাকা পয়সা ঋণ হয়েছে, কিবা তো বাবাই বড় কষ্ট করিয়া লালন পালন করিয়া বড় করছন। আওলাদের হক কতটুক বলে বাবাই যদি কিছু টাকা পয়সা ঋণ যদি করেন, আওলাদ হলে বাবার ঋণ দে মারতা ইটয়া থাকছে গিয়া আওলাদের উপরে হক। বাবাই আওলাদ ভালিতে কোনো সময় ঋণ হইব না কোন যায়, এগুন আওলাদ দেখলে চেষ্টা করতা, আওলাদ দেখলে এগুন মারতা, তান্তানোর উপরে হক। বাবাই লালন পালন করিয়া বড় করছন, তোমারে বড় করছন, ফালিছন, তোমারে পড়াইতে কিছু খরচ করছন, ঋণ হয়ে গেছে, তুমি আওলাদ দেখলে খেয়াল করতা, ঋণ মারবার চেষ্টা করতা। ঋণ বড় বেতালা, এই ঋণ যদি জমিনও মারি না, ইটা বড় দুনিয়া তো ক্ষতি, আখেরাত ক্ষতি বলে আখেরাত কিতা আমি আলোচনা তাইয়া। এর জন্য বিশেষ করিয়া এটাই লগিয়া আওলাদর হক। 2 নম্বরে থাকছে গিয়া মরার আগ পর্যন্ত প্রত্যেক আওলাদ যারা আছেন বাবারে চাইতা মারে চাইতাই হকটা তান জীবনে তেন আদায় করিয়া যাইতাম। পরে আল্লাহর বন্দেগানার মা এবং বাবার উপরে হক আছে আওলাদর 3টা। 1 নম্বর হইল লালন পালন করিয়া বড় করা, 2 নম্বর সন্তান আদিরে সুশিক্ষা শিক্ষিত করা, ইসলামিক জ্ঞান যেটা আছে ওটা শিক্ষা দেওয়া, আর 3 নম্বর ছেলে এবং মেয়ে উপযুক্ত হওয়ার পরে জলদি করিয়া তাদের রে কি করা বলে বিবাহ দেওয়া। সন্তান উপযুক্ত হয়ে গেছি, মা বাবার উপরে হক হইল গিয়া, দায়িত্ব হইল গিয়া মা বাবায় আওলাদ হলে কি করতা, বিবাহ দিলাইতা। মা বাবা কি করতা বলে বিবাহ দিতাম। এর জন্য বিশেষ করিয়া মা এবং বাবা জিন্দগির মধ্যে হক গুলো আমরা আদায় করিয়া যাইতাম। আরো কিছু আমরার প্রতিবেশী হক আছে বাবা, আমরার এলাকাত আমরার গ্রাম কোনো এতিম বাচ্চা আছে, কোনো বাড়িত কোনো রাড়ি বেটি মহিলা আছেন, বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, অসহায়, মহল্লার উপরে কিছু হক আছে। আমরা মহল্লা পরিবারের প্রতি আমরা লক্ষ্য করতাম। আশপাশ প্রতিবেশী এতিম আসত, এতিমর প্রতি আমরা খেয়াল করতাম। একবারে লাগা বাড়ি প্রতিবেশী যারা আসন অসহায়, এরা যদি কোনো মারাত্মকভাবে বিপদগ্রস্ত হয়, আমরার উপরে হক হইল গিয়ে এরার প্রতি আমরা সবসময় খোঁজ খবর লইতাম। আরেকটা জিনিস দেখলাম আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে দেখবাই রাস্তা দেখা যায় খুবই ছোট রাস্তা, বড় করা যায় না। রাস্তার মধ্যে দেখবা রাস্তা খুবই ছোট ছোট রাস্তা, কোনো কোনো গ্রাম কোনো জায়গায় দেখা যায় রাস্তা বড় করা যায় না। আমরা কিন্তু বকিলি করিয়ার এলাকার মধ্যে গ্রামের মধ্যে যদি রাস্তা যদি সামান্য বড় করিয়া যদি রাস্তা দেয়, রাস্তা যত বড় হইব তত গ্রাম উন্নত হইব, বাড়ি উন্নত হইব, দেখতে সুন্দর হইব। এখন লাগা বাড়ি একজন মানুষ আমার বড় কষ্ট করে রাস্তার লাগিয়া, এই বাড়ির মানুষ আমি সুন্দর হইয়া আটিয়ার, লাগা বাড়ির মানুষে আমার চাইছে তোরা রাস্তা দেওয়ার লাগে, জায়গা দেওয়ার লাগিয়া। আমি মুসলমান ভাই হিসাবে আমার উপরে কর্তব্য আছে, আমি আটি বাইরে আমি তারে হাঁটা বন্ধ করতাম না, তারে আমি সুবিধার লাগি আমি হাঁটার ব্যবস্থা করিয়া দিতাম। এতইল মুসলমানি।
এতই লগে আমরার মানবতা, এগুলোই লগে আমরার হক। আমরা জিন্দগির মধ্যে এই ধরনের হক আদায় করতাম। আমরা কোনো সময় আমরা কোনো গ্রাম কোনো বাড়ির দেখবা লাগা বাড়ির বাসবির হইয়া আমরা বাড়ি জাতামারি ধরছি, ইলা হয় না। হি বাড়ির বাসবির এই বাড়ির মধ্যে বাগান নষ্ট করেন, ই বাড়ির মানছে আপত্তি দিছন বলে বাইরে তোমার কিছু বাসে আমার ক্ষতি করে আগ গুন্দা তোরা মারিয়া দেও। ই বাড়ির বেটায় দেখবাই বিলকুল মাতেও না, আগ মারের না। আরেক বাড়ির বাগান নষ্ট, আরেক বাড়ির জিনিস নষ্ট করডায় তুমি, এর জবাব দিহি একদিন হইবা এবাই জানিয়া রাখবাই। আইজ আমার বাড়ির বাসপিরও নফড়িয়া বিশেষ করিয়া ক্ষতি করে, রাস্তার ক্ষতি করে। আমি কিন্তু খেয়াল করিয়ার না, খেয়াল করলে করিয়ার না। বাইরে আমি একদিন জমিন ছাড়িয়া যাই, মোর বাসপিরও রইবা, বাড়িও রইবা। মানুষ কইবা অমুক মরছে, আদায় পাইছি আমরা, ভালো হয়েছি। ই মানুষের কারণে রাস্তা বায়াটা গেছে না, অমুকর বাসপিরর টেফার কারণে নফেক কোনোদিন ছাড়ছে না। কইবাই না না কইতে কইবা বেটার বাসপিরর কারণে নফেক ছাড়ছে না জীবনে। ওইটা আমরা মানবতা, আমরা মানুষ, আমরার মধ্যে বিবেচনা থাকতো। আমার বাসপিরও আরেক বাড়ি ক্ষতি করে কিছু আগ মারতাম, বেটারে বুঝাইয়া বলে আচ্ছা কিছু কাটি দেবা, সারা কাটলে তো খালি জীবন। আর আমার গাছর ডাল গিয়ে আর একজনের চালো ফড়িয়াম, টিন নষ্টর বেটা আপত্তিদের বলে বাইরে তোমার গাছর ছায়া আমার টিন একবারে শেষ। তোরা টেফা গুন্তা যদি দৌড়াইতা খাটিতায়, বেটা খাটেও না, মাতেও না, কোনো জবাব দেয় না বাইরে। জানিয়া রাখবাই এইভাবে যারা এই ধরনের ব্যবহার জিন্দগির মধ্যে করে, আর এই দুনিয়া চিরস্থায়ী না, একদিন জমিন ছাড়িয়া বিদায় হইম। মরণের পরে ও যেটা মানুষের দুঃখ পাইছ নিতা দোয়া করতাস হয়, মানুষে খালি কি করবা, খালি আপনারে আমারে বদুয়া দিবা, হইবা বলে মরছে বড় আদায় পাইছি, এখন গাছ এগুলো অবশ্যই খাটা যাইব। হইবেন না না করতে হয়। আমরা যেমন মুরুখ লইও মাইল লাগাইছি, লাগাবার মুরুখ এই লোকেরও মাইল লাগিছে। হাইরা হবাড়ির মুরুখ হবাড়ি যাইবা, মুরুখ লইয়া আমরা দরবার করতাম না, হাঁস লইয়া আমরা দরবার করতাম না। এটা কিন্তু ঠিক না। দুঃখ লাগে আমরা মুসলমান জাতির মধ্যে খালি কেস আর কেস। 100টা কেস হইলে 70টা কেস আমাদের মুসলমানের মধ্যে পাওয়া যায় খালি কৌড। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া ইগুলা আমরা কিন্তু জীবনে বিবেচনা করতাম। লাগা বাড়ি এক হিন্দু বাড়ি যদি আগুন লাগি যায়, দৌড়াইয়া আমরা মুসলমান মানুষ যাইতাম। আর এক মুসলমান বাইর বাড়ির যদি আগুন লাগি যায়, আমরা আগে দৌড়াইয়া আমরা যাইতাম। আর এই সময় আমরা দম লইতাম না। দম লই যদি আমার মধ্যে বেমার আছে, হিংসা আছে, আসি না না করছে আছে, এর লাগিয়া এই সময় দৌড় দিতাম। এই সময় আসতে না বলে না খরইয়া যায়, আস্তে 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 যাই কিছু জ্বলি যাও। ইরা নিয়ত যদি থাকে তে ই যাওয়া তার কোনো গুণ নাই, তে আর হুরা জ্বলি যাও, তে আর তুমি যাইবারও হম নাই। এ কারি হিসাবে ছাত্ররে পড়াইছেন, কইছেন হবা তুমি তাই তো হারিয়ানা পড়িতরায়, তুমি তাই যেটা মাতিবাই সব হারিয়ানা আল্লাহ খান মাতিও, বুঝাইছি। যেদিন হইসর কারি যাবে এদিন আল্লাহর হুকুম তোমার যে কারি হিসাবে ছাত্ররে উপদেশ দিছ, ও কারি হিসাবে ওর মশারিতে আগুন ধরলিস, মশারির ধরছে আগুন। এবার তাই না বলছি যেটা মাতিবে তোমরা হারিয়ানার লাগান কইবা, হে লম্বা লম্বা টান্তি কর, ও হুজুর মশারিত আগুন ধরিলাইছে। হারি যাব ওইটা কিতা কইরে, হারি যাব ওইটা কিতা কসরে সাইয়া দেখুন হে কইতে কইতে মশারি এক বাজু চলি গেছে। কইলা জলদি কইতে বলে আপনি কইলা হারিয়ানা হিসাবে কইতা বলে হলতাত হারিয়ানা নি, মশারি জলিয়া শেষ হয়ে গেছে। এর লাগি মনে করল লাগা বাড়ি আগুন লাগছে, যে সার বাড়িতে আগুন লাগছে দৌড় দিয়ে যাইতাম। ইনু আবার আসতে গেলে হইতো না, ইনু দৌড় দিয়ে যাইতাম, গিয়ে সাহায্য করতাম। এবারে আগুন লাগছে, এবারে একটা কোনো বড় বিপদ পড়ে গেছে, এটা হয় না কোনো সময় দৌড়াইয়া যাইতাম। এটাই লোক আমরা হক। আমরা মিশকাত শরীফর জিলদে সানির মধ্যে ক্লাসও যখন উস্তাদ হলে পড়াইলাম, আমরা পড়া পাইলাম বদনের একটা সৎকা আছে, আমরা সবর বদনের একটা সৎকা আছে। হয়তো এগো মানুষ ওলা যাইতে সময় গুড়ার কিতাব লেখছেন, গুড়ার গাড়ি উঠোর গাড়ি। এখন গুড়ার গাড়ি উঠোর গাড়ি কমি গেছে গিয়া, উঠোর গাড়ি গুড়ার গাড়ি লইয়া যাইতে সময় যাইতে পারের না উষা জায়গাত, তুমি তারে বদন দিয়া ঠেলা মারিয়া যে না গইয়া দিলা, ইটো হইল তোমার বদনের সদকা। আইজ তারে তুমি সাহায্য করছো,
তোমার এই সাহায্যর কারণে তোমার শরীর আল্লাহ ওলা সাহায্য করব, শরীর তোমারে আল্লাহ কি করব, শক্তি দিব, বদন আরাম দিব। আমি এখন সাহায্য করছি, আমার শরীরে দুঃখ পাইছে, বেটারে সাহায্য করছি, ইকানোর পরিবর্তে আল্লাহ আমারে বড় সাহায্য করো, বদন আরো আরাম দিব, বদন শক্তি দিব। আর আমি যদি সাহায্য করি না, খালি শরীর বাঁচানিত লাগি। আমরার দেশ কিছু আছে দেখবাই, বাবায় বড় আশা করিয়া প্রথম ছেলে বিবাহ দিছন, আরেক ছেলে বিবাহ দিছন 2 মেয়ে, মোটামুটি 2 মেয়ে গড় আইসন 2 জাল। এখন দেখা যায় আগে এক জালে একজন আসলে খাম কাজ মোটামুটি হয়েছে, আর এক জাল আইসন মোটামুটি কিছু আর বেড়া খাই দিছে, বাঠিয়া দেওয়া লাগে। যেমনি আরেক বেটি গড় আইল 3 জাল, 3 জালে এমন বেড়া খাইল, এখন গড় আর বাত মিলেন না, খালি উভাস ইলা হয় না। ওই আইছে ঠেলাঠেলি আইছে। এখন এর আগে একজনে করছ 2 নম্বর আইসন, মোটামুটি একটা ঠেলাঠেলি আইছে, আর 3 নম্বর 3 হয়ে গেছেন, তো আর উপায় নাই, আর বাত মিলত এন হেটর বিষ। হেন কইতে আমার হুরুতা পড়িত, হেন কইতে আমি আইসা আর আমার বাড়িও নাই, ওগুলা ঠেলাঠেলি যায় না নি। ইলা কিছু ফ্যামিলির মধ্যে আসে, মা গো আমার বনিন্তরে কয়ার জানিয়া রাখো খাপ। ইলা জিন্দগির মধ্যে যারা ফ্যামিলির মধ্যে খাস খামো খালি শরীর বাঁচাইবা, শরীর খালি বাঁচাইবা, কইবা আমায় খাম করতাম নাই, শরীরও আমার দুঃখ দিতাম নাই, শরীর খালি বাঁচানিত লাগবা। ইলা একদিন হইব মা গো জানিয়া রাখিও, তোমার বদন এমন একটা কুড়ি পড়ব, বেমার জীবনে ছাড়তো নাই। আজ যদি খাস খাম একটু খরচ, যদি দিল কলিয়া সৌন্দর্যর লাগি, গরল লাগি, অন্যর সাহায্যর লাগি খাস খরচ, আল্লাহ আপনার বদনের মধ্যে আরাম দিব। আর আমি যদি আমার বদন দেখালি যদি বাসানিত লাগি যায়, ইলা একদিন হইব আমার বদন বড় বড় রোগ হইব, আমি একদিন আফসোস কর মুখান দিব। আর মানুষে কইবা অমুক দিন আগে তুমি শরীর দিয়ে বাঁচাইছিলাই, আজ তুমি শরীর লইয়া কই যাইত্রাই লাগি। আমরা জীবনে যে কোনো দিন ই ব্যাপারে একটু আমরা সচেতন হইতাম। দুঃখ লাগে কিছু কিছু ফ্যামিলির বড় বাইয়াইন মিলিয়া খাইতা চাই, আমরা কিছু মা বোন হলে বেড়া লাগাই দিই, কিছু ফ্যামিলি সব নাই, সারা মহিলা হল না, কিছু বেড়া লাগি যায়। আল্লাহ কেউ আসতে জীবনে যদি দেখুন বায়ালির মধ্যে একটা মিল আছে, একদিন না একদিন সেপারেট হইবা, আলাদা হইবা, এখান ওইবা সিস্টেম। তবে নতুনভাবে কোনো ঘরের মধ্যে এইভাবে বিবাদ যেন সৃষ্টি আমরা মা বোন হলে যেন করেন না, এটার তাকে কিছু বদনামাই যায়। অমুক মহিলার কারণে ঘর নষ্ট হয়েছে, অমুক মহিলার কারণে ঘর নষ্ট হয়েছে, যার কারণে আল্লাহর বন্দেগান এর লাগি জিন্দগির মধ্যে কিছু মানুষের পিছের সমালোচনা লইয়াই যায়। এখন দেখো বিশেষ করিয়া আমরা ভাই বোন আছি, বাবা মারা গেছেন হঠাৎ, বাবা যেই সময় মারা গেলাম, বাবা যতদিন জিন্দা থাকবা থাকা অবস্থায় বাবার সম্পদ কোনো সময় আওলাদ হলে দাবি করতে পারেন না। বাবা থাকতে আওলাদ হলর কোনো দাবি আছেন সম্পদর বলে আমরা ওয়ারিস হয়ে গেছি দেওয়া লাগবো, পারতা না। বাবা যদি এক টুকরো তোমার ইত্যাম দেয়, হাসাও পারবা। বাবে যদি কইন এক টুকরোও তোমারে দিতাম না পারবাম, কইবা না না আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সমান অধিকার খেনে দিতা না। বাবার উপরে কেস করে দিব গিয়া, ক্রস কেস কোর্টও গিয়া কেস করিম, হিকান ফারবা ঠিক আছে। কেস করে দিলে কোর্টে আবার সমাধান করিয়া দিব, বাবা তোমার সম্পদ তুমি সুন্দর করে বাটিয়া দাও, মূল গুড়িয়া জায়গা তাইলায়। তবে বাবা থাকতে সম্পদ নিয়ে খেয়েও জোর জবস্তি আমরা করতাম পারি না। বাবায় যদি সম্পদ যদি বাটন না খেয়েও মারতাম পারি না। আর বাবায় যদি বাটিয়া দেন তাহলে বাবায় যদি সমান করিয়া বাটিয়া দেন, 3 ছেলে 3 জনরে দিলাম, মেয়েরা আসন মেয়েরারে অর্ধেক সম্পদ দিলাম, বাইনতে যতটুক পাইবা এর অর্ধেক হক হইল বনিনতে পাইতা, বলে বনিনতে কতটুক পাইতা, বাড়ির বাট নাইনি বলে জয় পাইতাম। আমরা দেশ দেই না বনিন্তরে বাড়ির হক তাকি দেই না, কোনো জায়গার দামি বিটা তাকিও দেই না, বন্ধ তাকি মোটামুটি এক টুকরা দেওয়া হয়, বলা না বন্ধ তাকি দেওয়া, আর ইবাদত আর দেওয়া দেবী নাই, বুঝাইয়া সারাও না কাজে কোনো অসুবিধা না। কিন্তু হক হইল শরীয়তর হাঁস মিরাজ বাটার হুকুম হইল গিয়া বাইয়ে যে 1 বিঘা ভাইলে বই নয় 8 বিঘা ভাইত ভাই 3 জনে ভাইছ, মনে করল 3 কিয়ার বোন 3 জনে ভাইতা 1.5 কিয়া, বাড়ি যেখান আছে বাড়িরও সত্য বনিনতে ভাই, বাইনতে যদি বাড়িতে পাইছ 8 কিয়ার করি বনিনতে ভাইতা 1 কোয়া করে,
বইয়া তো দিতে পারতা না, বিনিময়ে অন্য বা জায়গা দিতা, আর নাই অন্য বা পয়সা বার করিয়া দিতা, বনিন তোর হক আদায় হইত। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখেন, বনির বিবাহ দিলাইছি আমরা, বিবাহ দেওয়ার পরে বনির হক শেষ নি বলে জিনাব, বন বিবাহ দিলাইছি বনির হক শেষ হয়ে গেছে নি বলে হইছে না। বনির খোঁজ খবর লইতা, বনির বাড়ি যাইতা, বইনু আপনার বাড়ির মধ্যে আসতা, বনিন আসার পরে বনিন তরে আপনি মায়া মহব্বত করিয়া রাখতা। বনিন তরে যত বাইনতে মায়া করন, বেশিরভাগ খোঁজ খবর লয়, জানিয়া রাখবা ইতা বাইন তরে বনিন তোর দোয়ার বরকতে আল্লাহ বড় সুখ শান্তিতে খাওয়ায়। যে বাইয়ে দেখবা বনিন চাইবা বনিন তরে মায়া করিয়া রাখবা, এই বনিন তোর দোয়ার বরকতে বাইন তোর জমিনের মধ্যে রুজি রোজগার বাড়ে। আর যে বাইয়ে দেখবা বনিন তোরে চাইতা নাই, বকিলতা করবা, বনির বাড়ি যাইতা নাই, দেখবা আস্তে আস্তে তান ডিজে কর, রুটি জমিনও কমি যান। বাবা যতদিন থাকবা বাবার বা অপেক্ষা করত, ফুড়িনতে অপেক্ষা করেন বাবা আমার বাড়িতে আইবা, যাইবা যেদিন বাবা আটকি গেলা, বাবা মারা গেলা, বনিনতে বাইন তোর বাই চাইয়া রয়। এর কারণে বাইন তোর হক হইল, বনিন তোর খোঁজ খবর লইতা, বনিন তোর বাড়ির যাইতা, বনিন তোরে আনতা, প্রয়োজনে বনিন রে পারলে আপনি সাহায্য করতাম। হক আছে। বনিন তোর সম্পদ আলোক করিয়া রাখতাম। এখন বইনে নিশন্যা দান করিয়া গেছেন গিয়ে আপনি খাইন, কোনো বাধা নাই, যাইস। আর বইনে যদি কয় বলে আমি সম্পদ নিতাম, বনির সম্পদটা বার করিয়া দিলাইতা, ইলা কোনো জায়গাত আছে বনিনতে সম্পদ নিতা, বাইনতে বার করিয়া দিতরা না, গ্রামে গ্রামে বিচারি অকলর কাছে আটিতরাম। বাইয়ে বিবেচনা করেন না, আজকে আমার বাবাই সম্পদ বানাইয়া তুইয়া গেছন, ঘর বাড়ি বানাইয়া সুখ শান্তি দেখাইয়া, কিন্তু বোনটা গরিব গরব বিবাহ দিছি, বোনটা দুর্বল বড় খার, এই কিন্তু আমার বনির বাড়ি বালা ঘর এখানটা নাই, আমার বাড়ির বনির এখান সুন্দর, আমার বোনটা বিবাহ দিছি বালা এখন রুম নাই, ঘর নাই, ইহা তককে বালা গুফেনের ব্যবস্থা নাই, কিন্তু বাইয়ে দেখে কিন্তু সত্যবার করিয়া বন্ডে সুখ শান্তি দের নাম। ইলা যদি বাইন তোর কাছে বনিন তোর হক থাকে, উচিত মূল্য বিক্রি করিয়া নিয়া বনিন তোরে গড় বানাইয়া দেখা বলে বইনে বড় কষ্ট করে, ও মার ভেটর বইন্ডে চাপকা, আপনি খালি সুখী হইয়া থাকলে হইতো না, বনিন তোর আপনি খোঁজ খবর লইতাম। ভাই মুসলমান, বনিন তোর বাড়ি যাকুয়া ইফতারি দেওয়া উইল গে সুন্নত, যাকুয়াইতে একটা শিলা রহমি, মাঝে মধ্যে যাকুয়া শিলা রহমি। আর বইনে যদি সম্পদ নিন্না দান করিয়া যান গিয়া কোনো বাধা নাই, এক গুড়ে কইবা বনিনতে নিয়া কিতা করতাম, নিলে তো আর আইতে পারতাম না। আচ্ছা বইনে সম্পদ নিলে কি কিতা আইতে পারতো না নি, বাইর উপরে ঘুরা হক রয়েছে, বুঝাইছেন। এক গুড়ে বইনে তার থক্ক তুইয়া যাক তান্ডে চাইমু খোঁজ খবর রাখবো, জি না, শরীয়তর ইগু হুকুম না যেন বইনে সম্পদ তুইয়া যাইতার, তুমি খাইতা অনেক বাদে চাইতা আইলা নাই, তাইর হক তাইরে দিলাইতাই, বাকি তুমি এর পরেও চাইয়া যাইতা, যতদিন বইন ফরর বাড়ি বিবাহ দিছ বনির খোঁজ খবর লইতা, আর বইনের সম্পদ দিলাই তুইয়া গেছে না আর চাইতাম না, এটা ভুল, এটা জেন করবা, বনির হক আদা করছেন না। বাইরওয়ালা হক আছে বাইর প্রতি বনির, বইনেও কিন্তু বাইন তোর ভাই সমান নজরে যতটুক পারন তাই চাইয়া রাখতাম, বলে ও বাই বালা হ বাই খারাপ, ইলানা বান্নাইর আবার পরে সব বাইন তোর ঘরের মধ্যে যাকুয়া, বড় বাইর গড় খাপকা, মাইজলা বাইর গড় খাপকা, ছোট বাইর গড় খাপকা, কোনো বাধা নাই, বাইন সব সমান। এক বাই বিপদ পড়লে বাইরে জলদি করি তাই দেখা থাকুয়া, বাই বিপদগ্রস্ত হয়েছেন ফাললে সাহায্য করকুয়া, কিন্তু জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান, বনিনতে ওলা বাইন তোর জীবনে যতটুক পারন তাই তাই খোঁজ খবর রাখতাম, বনিনতেও বাইন তোর খোঁজ খবর রাখতা, হক আদায় করতা। কিন্তু জানিয়া রাখেন আল্লাহর বন্দেগান, বনির গরব বাগনি বিবাহ করা হইল গিয়ে হারাম, বনির গড়া আপন বনির গরব বাগনি যেটা বিবাহ করা আমাদের জন্য বিলকুল বিবাহ করা হারাম, অবশ্যই কেউ বিবাহ করার যাইত না, হারাম। বাগনির গড় নাতিন যেটা আছে বিবাহ করতে পারবানি, এটা তো বাক্কা সরাইল দেখি আর বলে জিনা, সরাইল হলো তবু হুরমত ব্যাপারে একটা মাসলা আইছে, হুরমতে মানের না, এর কারণে বাগনির গড় নাতিনও তুমি তেন কেউ বিবাহ করার যাইও না, কিন্তু আপন বনির গড় বাগনি বিবাহ করা হইল কি হারাম। ভাই মুসলমানের লাগি রাসূলুল্লাহ ফরমায়েন ওয়া ইয়াদাতুল মারিজ, জানাজার নামাজও যাব হইল গিয়া মুসলমানদের হক, জানাজার নামাজও আমরা যাইতাম দৌড় দিয়ে খবর পাইলে, এটা হইল মুসলমানের হক। ওয়া ইজাবাতিদ দাওয়া, দাওয়াত পাওয়ার লগে লগে আপনি যাইতা দাওয়াত খাওয়া হইল গিয়া
আমরার মুসলমানের লাগিয়া হক আদায় করা। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না। ও আপনার গ্রামে একবার শিরনি বাড়ি চাইয়া চাইয়া দাওয়াত দিছ, কিবা তো আপনার বাড়িত বিবাহ লাগাইছন, লাগা বাড়ি কয়জন কইছেন না, ব্যতিক্রমে আর কথা দেখলা হওয়া হয়েছে না, সারা গাঁও দাওয়াত দেওয়া হয়েছে না, যেন দাওয়াত পাইছেন না, বিনা দাওয়াতে যাইতা না। বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ না, যাইতা না। দাওয়াত যদি ফাইন তাহলে আপনি যাইতা, তবে এক গুড়র লাগি দাওয়াত লাগে না। কোন গুড় বলে মিসকিনকলর লাগি দাওয়াত লাগে না, এতিমর লাগি দাওয়াত লাগে না, এরা যাইতে পারবা। অসহায় যারা আছেন, কোনো মানুষ অনাহার মানুষ রাস্তাঘাটে চলাফেরা করার পাগল, এই পাগল যাইতে পারে, তার লাগি দাওয়াত লাগে না। হকের মিসকিনর লাগি দাওয়াত লাগে না, তারা যাইতে পারে। আর আমরা সমুজদার যারা, বিনা দাওয়াতে দাওয়াত খাওয়া যাইজ নাই। তবে দাওয়াত দিলাইলে দাওয়াতিটা আমরা আদায় করতাম। বাবা এক জিনিস খেয়াল করবা, ও আইবটা আমরা দেশটাকে উঠাইলাই। কেউ মারা গেছন ফোনে কইলে দৌড়াইয়া মৌত আইন, ময়ূর দেখা তাই না। কেউ মারা গেলে ফোনে কইসন হয়ে গেছে গিয়া মিটিং দেখবা আই গেছন, মোটামুটি শিরনি ও আই গেছন, খানি আছে। কিন্তু খালি ছেলে বিবাহ দিতে, মেয়ে বিবাহ দিতে, বিয়ার দাওয়াত ফোনে আব পর্যন্ত মানুষে মানুন না, সারা মানুষ ফোনে বিয়া পর্যন্ত, ফোনে আমেরিকার ইন্ডিয়া বিয়া। আর খালি যদি ফোনে যদি বলে বাইসাম সময় নাই আইতাম পারেন না, ফোনে কইয়ার আমার ফুড়িয়েগুর বিয়া লাগাই দিছি, লাগাবাড়ি কইবা কিতার বিয়া যেতা না তোমার সম্বন্ধী কর না, না এটা ফোনে কইস, ওটা কি বুঝাইতো বুঝাইছে। ও ও এখানে আর যাওয়া যায় না, বুঝেছ। ফোনে আর সবটা ফোনে হয়, মোরা বাড়িও হয়, শিরনি বাড়িও হয়। এমনি অলিমার দাওয়াত দিন না উল্টি আইবা, বুঝেছে, উল্টি উল্টি আইবা। খালি বিয়ার সময় বুঝিনি জায়গাকে দেওয়া লাগে, ওই আর অর্থ বুঝছি না। এটা আইবটা উঠাই লাইতাম বিলকুল সবে উঠাক আস্তে আস্তে ফোনে সব কিছু জেলা চলের। ফোনে বিয়ার দাওয়াত জেলা আমরা আদায় করে লাইতাম, গ্রহণ আমরা করে লাইতাম, আমরা আদায় ঘুরে করতাম, দাওয়াত দিতাম। আর যারা দাওয়াত পাইম গ্রহণ করতাম, এটার মধ্যে কোনো আইব রাখতাম না, ফোনে সব কিছু চলের। এর লাগে আল্লাহর বন্দেগান বিয়ার দাওয়াত যেটা আছে, ফোনে দিলে আইব আমরা বিলকুল রাখতাম না। আমরা মেয়ের বাপরে কষ্ট ফেলাইতাম না, যেহেতু ফোনে সব কিছু হয়ে যার, সেখানে আমরা সেই মেয়ের বাপরে আমরা কষ্টর মধ্যে ফেলাইয়াম, এটা কখনো নাই। তা আমরা ছাড়তাম, সব কিছু ফোনে চলে। আমরা কোনো দান দক্ষিণা করতাম, কোনো বাধা নাই, দান কর্তা করক্কা, কিন্তু ফোনে আমরা যাইতাম, ফোনের দাওয়াতে যাইতাম, কিন্তু আয়ের ধরতাম না। ও জিনিসটা আবো আমরা দেশ ভাঙ্গিছে না, সবটা ওলা রান করে যায়। খালি ও বিয়ারগু লাগে যাওয়া, নিজে নিজে যাওয়া লাগে। দেখবা 12 বড় কষ্ট করি ফুয়া বিয়া দিতে, ফুড়ি বিয়া দিতে, খালি মিঠাই লিয়া যাইতে যাইতে শেষ। হ্যাঁ হ্যাঁ, এখন কুর্তা মিঠাই বাজার ভরা। এক সময় আসলো মানছে নাইস বিস্কুট লইয়া গেলে বিয়া বই গেছে, বিয়া ডুলিছে না। এখন কোন নাইস উন্দুরেও খায় না, বুঝাইছে। এক সময় আসলে আমরা ছোটবেলা দেখছি, যদি গেছেন কোনো কারণ ফুড়ি দেখাত, নয়া কন্যা দেখাত বা নয়া জামাই দেখাত, আর নাইস বিস্কুট খেয়ে আনলিছ, ও চিনি কাড়া যাব, ই বিয়ার বই গেছে কইত্রা। আবার ডুলিও না বইতা, মানুষ বহুত স্ট্যান্ডার্ড নাইস লইয়া আইছে, বই যাও আল্লাহ। হায় রে হায়, নাইস বিস্কুটে বিয়া বই গেছে। বিয়া এবলাকু নাইস উন্দুরে খায় না, কিতাল্লে করে জানেন। আমার মাদ্রাসাত তার নাইস বিস্কুটে গু রইছিল, সরুতে হারিয়া আধা খান ওলা চূড়া খাইয়া দেখুন মজা নাই, থই দিছ টেবুলো থইল। আচ্ছা উন্দুর কিছু আসন মাদ্রাসাত বুধবাই আমরা এর ইটা ইটা খাটন লাড়, বাদদিন দেখা যায় উন্দুরে চূড়া সইয়াত বাকিবার থই দিস। ও হেও খাইল না, বুঝবাইতে উন্দুরে খান না নাইস যে নাইস বিস্কুটে বিয়া বই দিছে। কি জবানা আসলো, কি সময় আসলো, হাই রে হাত। যাই হোক দেখেন, আগে আগে এক সময় আসলো, ইলা গণ গণ বাজার আসলো না। এখন তো বাজারের সীমা নাই, বাজারের সীমা নাই, গণ গণ বাজার হয়েছে, বিভিন্ন আইটেমের মিঠাই বার হয়েছে। আগে আমরা জিন্দগির মধ্যে হক গুলা আদায় করতাম, বাইয়ে বনির হক গুনতে আদায় করবা। জিন্দগির যদি আমরা কোনো জায়গার দেখে বনিন্তর হক যদি থাকে, বাইনতে বাইর করিয়া দেখা বনিন্তর হক, জীবনে আমরা কোনোদিন দাবিয়া খাইতাম না। প্রতিবেশীর কিছু হক আদায় করতাম, আশপাশ আমরা মানুষ বিপদগ্রস্ত হয়েছে তারা সাহায্য করতাম, হয় মাত দিয়া টেকা দিয়া, যে কোনো প্রকারে আমরা সাহায্য করার চেষ্টা করতাম। আমরা সাহায্য করতাম মুখ দিয়ে, হাত দিয়ে, হাও জেলা বাড়ি টেকা দি পারছি না, মুখ দিও বলা
প্রতিবেশীর হক আমরা আদায় করতাম, প্রতিবেশী মানুষ বিপদ হইলে সাহায্য করতাম। এই মানুষ বাড়িতে একজন বেশি অসুস্থ, তার দেখার যেতাম। গ্রামক কোনো মানুষ অসুস্থ, কুটুম অসুস্থ, দেখার যেতাম। এটা হইল গিয়ে আমরার উপরে হক। আর ইতার তাকি মানুষের একটা শিলা রহমি বাড়ে, মায়া মহব্বত বাড়ে। ইতার তাকি মায়া মহব্বত বাড়তে বাড়তে হলো হইব হেসে যে মানুষে এইভাবে শিলা রহমি রাখবো, এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনও আরো বাড়াই দিব। হক সুবহানাল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আয় আল্লাহ, আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা এক মুসলমান আর এক মুসলমানের উপরে যতটি হক আছে হকগুলো আমরা আদায় করবার তৌফিক দেও। আয় আল্লাহ, আমরা প্রতিবেশী লিয়া মিলিমিশি আমরা চলার তৌফিক দেও। আয় আল্লাহ, খাস করে যারা আওলাদ হলে কিছু জায়গা শোনা যায় মা বাপরে বড় কষ্ট দিত ইয়া আল্লাহ, কিছু আওলাদ দখল না ফরমান, এরারে আপনি হেদায়েত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ, আমরা যত দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আল্লাহ দিন ইসলামের খেদমত করাইয়া রাখিও। মৌতর সময় খানো আমরা আর ইমানি মৌত কান্তা আপনি নসিব করি ইয়া আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমরারে মাফ ফরমাও। আল্লাহ, আমরার মা ইয়ার বাবারে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আমরা বিমারি হকলার বিমার দে আপনি শিফা দান করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ, আপনি আমরা রিজিকরে কুশাদা করিয়া দেও। বাবার জিন্দগিরে দূর ফরমাও, হক হালাল রিজিক দি মালামাল করি দেও ইয়া আল্লাহ। यात्रा पर तमाम नया पुराना मुर्दिगान अखलर माफ करी देव। जिंदा अखलर नेक अमल बख्शी देव। सिला रहमी पैदा करिया देव। ई जमात যত মুরব্বী অকল দেখের হায়াত দরাজ ফরমাও। যুবকলর জিন্দগির উজালা ফরমাও, তার রুজি রোজগার বাড়াইয়া দেও। বিদেশ বাড়ি যত যুবক অকল আছেন আল্লাহ তামাম রে আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা মেট্রিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিছেন তার কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ, আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আল্লাহ ভারতের জমিনও শান্তি দান করো। খাস করে মসজিদুল আকসার আপনি হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ, যে ঘরের মধ্যে কত সময় ছিলাম আপনার বন্ধকলে যে মেহমানদারি করছেন কবুল ফরমাও। এর জরিয়া तमाम হর নমুনার মুশকিলাত রে আপনি আসান করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ, বিশেষ করে আল্লাহ সখীমের কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ, তানাহলিয়ার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আয় আল্লাহ, তানা আওলাদ হকলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ, আওলাদ হকলে দোয়া চাইছেন খাস করে মা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ, জমাত দিয়ে বিক মাঙ্গের আমার একজন মামা বেমার আল্লাহ ওয়া রাহমান রাহিমিন। আল্লাহ, মুখতমামুর বেমার খান্তা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দেও। বদনের মধ্যে আরাম দান ফরমাও, হায়াতের তৈয়বা দরাজ করি দেও ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম।